উপস্থিত আমার মা বোনেরা, আমাদের নেতা হচ্ছে সালাউদ্দিন সাহেব। উনি সাবেক সফল যোগাযোগ মন্ত্রী। আপনারা জানেন উনি বুড়ের অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য, এই যে আমরা আজকে এই সারা দেশে বুড়ের যে মিল সৃষ্টি হয়েছে, এই ভোট দেওয়ার জন্য, ভোট হওয়ার জন্য, যেই সালাউদ্দিন সাহেব 62 দিন গুম ছিলেন, উনি আইনাগর থেকে আপনাদের দোয়াই, মা বোনদের দোয়াই, মুরব্বীদের দোয়াই উনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। প্রিয় উপস্থিত মা বোনেরা, আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, আপনারা জানেন ওনাকে দানশীষ মার্কায় আপনারা ভোট দিয়েছিলেন, উনি মন্ত্রী হয়েছিলেন। ওনাকে এই দেশের জন্য, এই এলাকার জন্য, উন্নয়নের জন্য আগামী ফেব্রুয়ারিতে দানশীষ মার্কায় ভোট দিয়ে আবার এই উন্নয়নের জন্য আবার ওনাকে মন্ত্রী বানাতে হবে। এই দেশের ধারাবাহিক যেই গণতান্ত্রিক যেই দেশ, এই রাষ্ট্র যেন উনি চালাইতে পারে। উনি একজন আলেমের সন্তান। আপনারা জানেন ওনার বাবা সাইদুল হক, ওনার বাবা একজন আলেম ছিলেন, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি এমন নেতা, আমরা ওনার কথাবার্তা শুনলে আপনারা টিভির পর্দা খুলে দেখেন ওনার আচার আচরণ কীরকম। ওনার থেকে কোনো প্রতিহিংসা নাই, অহংকারমূলক কোনো কথা নাই, গৌরবমূলক কোনো কথা নাই। উনি চাই এই গণতন্ত্রের দেশ, এই গণতন্ত্রের অধিকার সবারই সমান থাকবে, উনি এইভাবে চায়। প্রিয় উপস্থিত মা বোনেরা, আমরা যাকে প্রার্থী পেয়েছি সালাউদ্দিন সাহেব, আমরা গর্ববোধ করতে পারি। আমরা এমন একজন নেতা পেয়েছি, সারা বাংলাদেশের নেতা। আমরা চকরিয়া পেকুয়ায় উনি 3 বার এমপি ছিলেন, মন্ত্রী হয়েছিলেন। আমরা ওনাকে আগামী দিনে ভোট দিয়ে আমরা এই উন্নয়নের জন্য, এই 9 নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য, চকরিয়া পেকুয়ার উন্নয়নের জন্য ওনাকে অবশ্যই অবশ্যই দরকার। কেন দরকার? কাকে দিলে ভোট, নেতা ভোট যেমন মনে হয় তেমন দিতে পারবেন, তবে ভোট হচ্ছে পবিত্র ভোট। ভোটটা যে দেবেন, এই ভোটটা আমি কাকে দিলে এই দেশের উন্নয়ন করতে পারবে, এই এলাকার উন্নয়ন করতে পারবে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। সালাউদ্দিন সাহেব হচ্ছে সারা বাংলাদেশের নেতা, ওনাকে ভোট দিতে হবে। এইখানে 1 নম্বর ওয়ান যে বেরিবাদ, এই বেরিবাদ উনি এই গত বর্ষাকালে আমরা ওনাকে বলেছিলাম এই 1 নম্বর বাদ ভেঙে দেওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। উনি বলেছেন আমরা এখানে যারা বসে আছেন নেতা, আমরা সবাই গিয়েছিলাম, ওনাকে আমরা প্রস্তাব দিয়েছি। উনি এক্সিএনকে ফোন করে কক্সবাজার থেকে লোক পাঠিয়েছিলেন, এখানে যদি কি নদী কোনো ধরনের ভাঙন হয় তাহলে সাথে সাথে 20-25 লক্ষ টাকার অনুদান দেওয়ার জন্য এবং বান রক্ষা করার জন্য উনি বলে দিয়েছিলেন। উনি বলেছেন এইখানে 20-25 লক্ষ টাকা দিয়ে কিছু হবে না। উনি বলেছেন শত কোটি টাকার উন্নয়ন লাগবে। আমি এই বেরিবাদ পাথর দিয়ে পারি, আমি বালু ভরাট করতে পারি, আমি যেভাবে হোক ইনশাল্লাহ আমি আগামী দিনে তোমাদেরকে কথা দিচ্ছি আমি এই বেরিবাদ আমি বেঁধে দেব। উনি কথা দিয়েছেন। প্রিয় উপস্থিত আমার মা বোনেরা, আমরা 9 নম্বর ওয়ার্ড খুব ঝুঁকিপূর্ণ। কাকে ভোট দিলে এই দেশের উন্নয়ন করতে হবে সেটা আপনাদের বিবেক বিবেচনা করবেন। কারণ যেহেতু বলতে হচ্ছে এখানে একটি দল আমাদের বিএনপির বিরুদ্ধে লেগে আছে। আপনারা জানেন, কোনোদিন শুনেন নাই বোধহয়, যিনি আমাদের দাড়িপাল্লার প্রার্থী, উনি এখানে পাড়ায় পাড়ায় 5-10জন মহিলা দিয়ে বিভিন্ন হাতে বিভিন্ন কথাবার্তা বলতেছে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে। এখানে কোরআন হাদিসে কোনো ধরনের কোনো ভোট নিয়ে কোনো আলোচনা নাই। কোনো মার্কাতে ভোট দিলে বেচতে দেবে অথবা সুযোগ দেবে, এরকম কোনো আল্লাহ পাকে বলে নাই। আল্লাহ পাকে তো ইসলাম 1400 বছর আগে সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিত মা বোনেরা, বিশেষ করে মা বোনদেরকে বোঝায় যে দাড়িপাল্লায় ভোট দিলে নাকি বেচতে টিকিট পাওয়া যায়। আমি অনুরোধ করবো আপনাদেরকে, ঘরে ঘরে যে মহিলাগুলো যাচ্ছে এদেরকে বলবেন যে দাড়িপাল্লা ভোট দিলে বেচতে টিকিট কোন হাদিসে আছে, কোরআন খুলে বলবেন যে আমাদেরকে দেখাই দেন। এইভাবে আপনাদেরকে বলতে হবে। আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, আপনারা এই ধোঁকায় পড়বেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কোরআন পড়েন, তাহলে আমরা আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি এবং সর্বোচ্চ আল্লাহর ঘর দেখার জন্য আল্লাহর কাছে কিভাবে যে আল্লাহর কাছে প্রার্থনা করেন। মনে করেন আজকে রাত্রে নিশিরাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন,
মন খুলে যখন আল্লাহকে ডাকবেন, মন খুলে যখন আপনি যখন আল্লাহর প্রতি যখন ধ্যান হয়ে যাবে তখন আপনি মনে করবেন আমি তো আল্লাহকে দেখতেছি পাচ্ছি। আজকে রাত্রে দেখুন না, জামাতে এগুলো বলবে না, জামাতে ধর্ম নিয়ে ইসলাম নিয়ে বিভ্রান্তি করবে। যে আমার মা বোনেরা, আমরা বোঝাতে চাচ্ছি ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে, সেটা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছে, আমরা সেগুলো দায়িত্ব পালন করতেছি, আল্লাহ রসুলকে খুশি করার জন্য এগুলো করতেছি। তাহলে জামাতে এখন হাতিয়ার হিসেবে নিচে দেখি আল্লাহর কোরআন এবং ইসলামকে ব্যবহার করতেছে। আমরা আপনারা এই পাল্লায় এই যে কথাবার্তা দুঃখা কথাবার্তা বলতেছে, এগুলো আপনারা জবাব দিতে হবে, শুনলে হবে না, আপনাদেরকে জবাব দিতে হবে। প্রিয় উপস্থিত আমার মা বোনেরা, আপনারা জানেন আগামী দিনে নির্বাচনের জন্য আগামী দিনে যে ভোট আসতেছে ফেব্রুয়ারিতে 12 তারিখে সালাউদ্দিন ভাইয়ে ভোট দিয়ে সালাউদ্দিন ভাইকে হাতকে শক্তিশালী করে আপনারা দেখবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের এই বুড়ের জোয়ার, এই বাংলাদেশে দানব শীষের জোয়ার, এই বাংলাদেশে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন এই দেশে এখন যে বুড়ের যে ইমেজ সৃষ্টি হয়েছে একমাত্র শুধু বিএনপির অবদান। আজকে যারা বুড়ের নাম ধরতেছে, দাড়ি পাল্লার মার্কা যারা সমর্থন আছে, এরা তো ভোট চাই নাই, এরা বলে যে একবার পিয়ার নির্বাচন দেন, আমরা ভোট দেবো, এখানে এমপি হবে টেন্নাপ থেকে বর্মা থেকে, আমরা চিনি না জানি না। এরা জমাতে ভোট চাইছে যে এরকম, বিএনপি বলতেছে যে আমরা এরকম ভোট চাই না, মানুষের খাতে ভোট দেবে, ব্যালেটে যাকে মনে হয় তাকে ভোট দেবে। আমরা মানুষের অধিকার ফিরের জন্য 16 বছর আমরা জিল জুলুম কেটেছি, আমরা এইভাবে ভোট দেবো না। আমরা জনগণের মুখে হাসি ফোটাতে চাই। বিএনপির প্রস্তাব হচ্ছে এটা, জমাতে এসে বিভ্রান্তি করতেছে মা বোনের কল। আবার বলতেছে কি গণভোট না হা ভোট, কত রকমের কত কিছু বলেছে। কিভাবে মানে ব্যাখ্যা দিয়ে মানে ভোট যেন না হয়, ভোট যেন ওই দেশে মানে ভোট যেন না হয়, ভোট যেন দিতে না পারে, অনেক তাল বাহানা করেছে, অনেক ষড়যন্ত্র করতেছে, আবারও ষড়যন্ত্র করতেছে। দেখাই শুনেছেন গতকালকে একজনকে গুলি করেছে, ওইখানে একজন নেতা, এখানে এখনো কনফার্ম হয় নাই, টিভিতে মিডিয়াতে অবশ্যই আসবে, এটা একটা সংগঠন গুপ্ত সংগঠন একজন এখানে তো জড়িত আছে, এটা প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে জমাতে বিভ্রান্তি করে এখানে মা বোনদেরকে গুলিয়ে বুঝিয়ে সেটা পারবে না ইনশাল্লাহ। মা বোন হচ্ছে আল্লাহ রসুল বিশ্বাসী, কারো বিশ্বাসী না। আল্লাহর কথা বললে মন দিল নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমরা তো আল্লাহ রসুলের বিশ্বাস, আমরা আল্লাহ রসুলের আদেশ পালন করবো ইনশাল্লাহ। আমরা কারো আদেশ পালন করার কোনো দরকারই নেই। আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে দিয়েছে, যেভাবে পাঠিয়েছেন ইসলাম, আমরা এইভাবে চলে যাব, এইভাবে করবো। উপস্থিত মা বোন কল, এখানে আপনারা জানেন একটা সরকারি প্রাইমারি স্কুল এখানে আছে। এখানে যখন বর্ষা হয়, এটা বর্ষার মধ্যে যখন পানি ডুবে যায়, আমরা আমাদের সালাউদ্দিন সাহেবকে বলেছি 1 নম্বর বান যে বেরিবাদ এটা বেঁধে দেবে, উনি কথা দিয়েছেন। আর একটা বহুতলা ভবন প্রাইমারি স্কুল সাইকেল সেন্টার যেটা বলে 4 তলা 5 তলা বহুতলা ভবন, উনি আমাদেরকে কথা দিয়েছেন, এটাও করে দেবেন। আর উন্নয়নের কথা ওনাকে ইনশাল্লাহ বলতে হবে না। আমরা বিএনপি পরিবার থেকে এখানে কোথাও রাস্তা হয় না, সেটা আমরা ওনাকে লিখিত আকারে ভিডিও সহ আমরা ওনাকে দিয়েছি, উনি এগুলো প্রসেস চালাচ্ছেন ইনশাল্লাহ, কাজও ইনশাল্লাহ উনি ধরবেন। আর কথা তো অনেক বলে ফেলেছি আসলে। আরেকটা কথা হচ্ছে যে এখানে আপনাদের পোলাপাইন লেখাপড়া করে শিক্ষিত এবং চাকরি পায় নাই, অনেকে ছেলে আছে, অনেকে মেয়ে আছে, ঘুষের জন্য হয়তো চাকরি দিতে পারে না, নিতে পারে নাই। ইনশাআল্লাহ সালাউদ্দিন সাহেবকে ঘুষ দিতে হবে না। ওনাকে যদি বলি এখানে যে সবাই উপস্থিত হয়েছেন, উনি বিএনপির পরিবারের লোক, আমরা মনে করেন আমরা এখানে যারা সারিবদ্ধভাবে এখানে বসে আছি, উনি বিএনপি পরিবারের লোক, ওনাকে চাকরি দিতে হবে। ব্যাংকের চাকরি বলেন, হাসপাতালের চাকরি বলেন, সরকারি যে কোনো চাকরি বলেন, হেলথের চাকরি বলেন, ইনশাল্লাহ ওনার দেওয়ার মতো ক্ষমতা মেধা ওনার আছে। আপনারা জানেন উনি একটা টাকাও কারো কাছ থেকে নেয় নাইও এবং নেমেও না ইনশাল্লাহ, এরকম নেতা পেয়েছি আমরা। প্রিয় উপস্থিত মা বোন কল, আমি অনেক কথা বলছি, আসলে ভোট প্রান্তে হয়ে গেলে কথা বলার তো মানুষের বল। তাহলে আপনারা আগামী ফেব্রুয়ারিতে যেই 12 তারিখ দানব শীষ মার্কাকে ভোট দিয়ে সালাউদ্দিন ভাইকে শক্তিশালী করে আমরা মন্ত্রী বানিয়ে ইনশাল্লাহ সম্মানিত করে
মন্ত্রী এই উন্নয়নের জন্য আমরা এই 12 তারিখ ভোট দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই এই 9 নম্বর ওয়ার্ডের মাটি সালাউদ্দিন ভাইয়ের ঘাটি, 9 নম্বর ওয়ার্ডের মাটি দানব শীষের ঘাটি।